করছে। তারপর তুমি সেই ভুলটাই করো যা 90% মানুষ করে। তুমি তাকে মেসেজ করো, কল করো, তার অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে থাকো। এখানেই তুমি হারো। তুমি যত বেশি তাকে কল করবে তত বেশি সে বুঝবে যে তুমি এখনো ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছো, আর সে তোমার ইমোশন কন্ট্রোল করতে পারে। আর এতে তোমার ভ্যালু দিনে দিনে কমতে থাকে। এবার ভাবো, যদি তুমি পিছিয়ে যাও, হঠাৎ চুপ করে যাও, কল করা বন্ধ করো, মেসেজ পাঠানো বন্ধ করো, তাহলে কি হবে? তার মাথায় প্রশ্ন উঠবে। ও ভাববে, এ হঠাৎ চুপ করে গেল কেন? ও কি আমাকে ভুলে গেল? তার জীবনে কি অন্য কেউ এসেছে? এই মুহূর্তেই সাইকোলজি কাজ করে, কারণ তুমি তার পিছনে ছুটছিলে আর হঠাৎ ছোটা বন্ধ করে দিলে। মানুষের স্বভাব, যখন তুমি তার সামনে ঘুরঘুর করছো, অনুরোধ করছো, তখন তার ভালো লাগে, কিন্তু যখন সেই অনুরোধের শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন সে আতঙ্কে পড়ে, চিন্তায় পড়ে। এটাই তোমার টার্নিং পয়েন্ট। এখানে একটি খুব জরুরি কথা বোঝো, এই পিছিয়ে দাঁড়ানো কেবল শারীরিক নয়, এটা মানসিক এবং আবেগীয় স্তরেও থাকতে হবে। অর্থাৎ তাকে ইনস্টাগ্রামে খোঁজা বন্ধ করো, তার পুরনো মেসেজ পড়া বন্ধ করো, প্রতিদিন তার অনলাইনে আসার অপেক্ষা করবে না। এসব জিনিস তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়, তোমার এনার্জি থাকে না, আত্মবিশ্বাস নেমে আসে। আর যখন তুমি আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করো, তখন সেই মানুষটি উপলব্ধি করে যে শুধু তাকে ছাড়া তুমি আর থাকতে পারবে